নমস্কার, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে যেই ভিডিওটি উপস্থাপন করব, সেই ভিডিওটি আমি ইউজুয়ালি যেরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি সেরকম নয়। এই ভিডিওটি আজকে ভ্লগের আকারে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। তো চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিও। বেশি দেরি না করে শুরু করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত রবিবার আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাপস শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি ঘুরতে। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বে জোকায় অবস্থিত এই মন্দিরটি বেশ সুসজ্জিত। আজকে এই মন্দিরটিরই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কলকাতায় শ্রী স্বামীনারায়ণ মন্দির একটি বিখ্যাত মন্দির এবং কলকাতার অন্যতম উল্লেখযোগ্য ভবন। সকল হিন্দু এবং যে কোনো সম্প্রদায়ের মানুষই এই স্থানের পবিত্রতা দর্শনের উদ্দেশ্যে এখানে প্রবেশ করতে পারেন। মূল মন্দিরটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত, যাতে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম সব ফুলের নকশা এবং ভারতীয় পুরাণের বিভিন্ন ভাস্কর্য। মন্দিরের কেন্দ্রীয় গম্বুজটি সত্যি এক অসাধারণ শিল্পকর্ম। এর মার্বেল পাথরের মেঝেতে পদ্মফুল ও ময়ূরের রঙিন কারুকাজ খচিত রয়েছে। এখানে মূলত ভগবান স্বামীনারায়ণ এবং তাঁর শিষ্যদের পুজো করা হয়। মূল মন্দিরের নিচে অবস্থিত জাদুঘর সহ গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণের একটি মূর্তি রয়েছে, স্বর্ণমূর্তি। শ্বেত পাথরের দেবদেবী শোভিত এই ইটালীয় স্থাপত্যশৈলীর নিদর্শনটি আপনাকে প্রশান্তি দিয়ে মুগ্ধ করবে। মন্দিরে ব্যবহৃত পাথরগুলো এমন নিপুণভাবে বসানো হয়েছে যে সেগুলোর জোড়া আপনি খুঁজেই পাবেন না। এই এলাকার সুসংহত শান্তি ও সম্প্রীতি এক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করেছে। আপনি মন্দিরের পেছনের অংশে উপাসনা করতে পারেন এবং অন্যান্য ভাস্কর্যগুলো উপভোগ করতে পারেন। একটি ছোট পাত্র দিয়ে জল ঢালার দৃশ্যটি সত্যিই অত্যন্ত মনোরম। ভাষায় অবস্থিত বাপস শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি 2014 সালে পবিত্রকরণ ও জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। ইতিহাস থেকে জানা যায় যে ভগবান স্বামীনারায়ণ নীলকণ্ঠবর্ণী রূপে বঙ্গোপসাগরে উপস্থিত গঙ্গাসাগর বা সাগরদ্বীপ দর্শনের উদ্দেশ্যে এই পথ দিয়েই গমন করেছিলেন। বাপস শ্রী স্বামীনারায়ণ সংস্থার তৎকালীন আধ্যাত্মিক গুরু পরম পূজ্য প্রমুখ স্বামী মহারাজ বহু বছর পূর্বেই এই মন্দিরের পরিকল্পনা করেছিলেন, আর এর নির্মাণ ও প্রকল্প সমাপ্তির যাত্রাপথটি ছিল এক অনন্য অভিজ্ঞতায় পূর্ণ। বাপসের আরেকটি কেন্দ্র ভবানীপুরেও বিদ্যমান, যার বয়স 44 বছর এবং যা কলকাতা তথা পূর্ব ভারতের সমগ্র অঞ্চলে সৎসঙ্গ কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে কাজ করে। চলুন এবার আপনাদের বলি যেখানে কাদের মূর্তি নির্মিত আছে। ভগবান স্বামীনারায়ণ, অক্ষর ব্রহ্মমান, গুণতীতানন্দ স্বামী এবং শ্রী গোপালানন্দ স্বামী, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরিকৃষ্ণ মহারাজ, শ্রী রাধাকৃষ্ণ দেব, শ্রী সীতারাম দেব এবং শ্রী হনুমানজি, শ্রী শিব পার্বতী এবং শ্রী গণেশজি, শ্রী নীলকণ্ঠ বর্ণী, ব্রহ্মস্বরূপ ভগতজি মহারাজ, ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজ, ব্রহ্মস্বরূপ যোগীজি মহারাজ, ব্রহ্মস্বরূপ প্রমুখ স্বামী মহারাজ। এখানে আপনি 2 চাকা 4 চাকা বা বড় গাড়ি বা বাস ভাড়া করেও আসতে পারেন, কারণ এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। প্রসাদের জন্য এই কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি নিজের জন্য বা মন্দিরেই প্রসাদ দেওয়ার জন্য এখান থেকে প্রসাদ নিতে পারেন। বাথরুমের সুব্যবস্থাও আছে। এছাড়া এখানকার নিজস্ব খাবার যদি আপনি কিনতে চান তাহলে কিনতে পারেন। এই যে ওষুধের দোকানের আউটলেটটা দেখছেন, সেখান থেকে আপনি দেখতে পারেন যে কি কি ওষুধ উপলব্ধ আছে এখানে। এছাড়া এখানে এসে ঘুরতে ঘুরতে যদি আপনার খিদে পেয়ে যায় তাহলে তারও সুব্যবস্থা আছে, তবে যা খাবেন তা কিন্তু নিরামিষ। তবে হ্যাঁ, অপশান অনেক রকম আছে, নিজের পছন্দ মতো খেতে পারেন। এখানে আপনাদের সুবিধার জন্য খাবারের মেন্যুর একটি ছবি আমি দিয়ে দিলাম।
জুতো আমি এই কাউন্টারে রেখে তবেই প্রবেশ করেছিলাম। এখানে আপনি জুতো রাখতে পারবেন, বা বাইরের দিকেও অনেকে জুতো রেখেছিল, কিন্তু কাউন্টারে জুতো রেখে দেওয়াই আমার মনে হয় যে সুরক্ষিত। আর এখান থেকে এই যে দেখছেন, এটাই মন্দির থেকে বেরোনোর রাস্তা। এই দিক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। মন্দিরটি কিন্তু প্রতিদিনই খোলা থাকে, সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। 4বার আরতি হয় মন্দিরে, সকাল 7:30টায়, সকাল 11টা 15 মিনিটে, সন্ধে 6টা 45 মিনিটে এবং রাত 8টায়। মন্দির বন্ধ থাকে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি, আর রাত 8টার পর মন্দিরটি বন্ধ হয়ে যায়। তাই কোনো দিন যদি বাড়িতে বসে থাকতে ভালো না লাগে, কিছুক্ষণের জন্য ঘুরে আসতে পারেন সন্ধেবেলা 1 থেকে 2 ঘন্টার জন্য এই শ্রী স্বামীনারায়ণ মন্দির থেকে। কেমন লাগলো তাহলে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আশা করি একটু নতুন ধরনের, একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম বলে ভালোই লাগবে, এবং চেষ্টা করব যাতে হচ্ছে গিয়ে নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আপনাদের কাছে নিয়ে আসতে পারি, এবং আরও বেশ কিছু নতুন ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে পারি আপনাদের সাথে। সেই জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর নতুন যারা আমার চ্যানেল দেখছেন বা ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ফেসবুকে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ফর নাও, বাই।